এখন দেখো কোয়াসি-প্যাসিভ আমরা ভার্বগুলো কিভাবে চিনব। চাল সস্তায় বিক্রি হয়, এখানে মনে হচ্ছে এটা প্যাসিভ, কিন্তু বাস্তবে তা প্যাসিভ না, অ্যাক্টিভ। দেখো রাইস সেলস চিপ, ঠিক আছে, চাল কিনতে গেলে সস্তা, ঠিক আছে, এটা অন্যের দ্বারা মনে হচ্ছে যে এটা প্যাসিভ, কিন্তু প্যাসিভ না। এই ধরনের সেন্টেন্স তোমরা পাবা, এগুলো তোমরা ভয়েসে করছিলা। যেমন দেখো রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, এটা প্যাসিভ হচ্ছে রাইস ইজ চিপ, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। আবার দেখো আয়রন ফিলস হার্ট, আয়রন মানে যখন ফিল করা হয় তখন কঠিন লাগে, মানে শক্ত লাগে। আর হানি টেস্ট টেস্ট সুইট, মানে মধু খেতে মিষ্টি, মনে হচ্ছে মধুটা অন্যের দ্বারা টেস্ট করা হয়েছে, বাট এটা আসলে প্যাসিভ না, ঠিক আছে, প্যাসিভ না, কিন্তু প্যাসিভের মতো মনে হয়, কিন্তু আসলে হচ্ছে কি অ্যাক্টিভ, আসলে হচ্ছে এগুলা অ্যাক্টিভ সবগুলা। তো দেখো সেলস ফিলস টেস্টস এগুলো সবগুলা কোয়াসি-প্যাসিভ ভার্ব, এই বিষয়টা মনে রাখবা ভালোভাবে। ইমপার্সোনাল ভার্ব, এখানে ইমপার্সোনাল বলতে এখানে কোনো ব্যক্তি নাই, অর্থাৎ তার কোনো সাবজেক্টই নাই। ডু নট হ্যাভ আ সাবজেক্ট কমনলি ইউজড ইন ওয়েদার ফরকাস্টিং, অর্থাৎ এগুলো ওয়েদারের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়। ইউজুয়ালি ইউজড মানে প্রায় সময় ইট দ্বারাই শুরু হয়। যেমন দেখো ইট ইজ রেনিং নাও, ইট ইজ রেনিং নাও, এখন রেনিং তো কোনো মনে করো এর কোনো সাবজেক্টই নেই, সো আমরা এটাকে ইট দ্বারা প্রকাশ করি। আবার দেখো ইট ডিউস ইন উইন্টার, সো উইন্টারের কি কোনো সাবজেক্ট আছে না, সো আমরা এটাকে ইট দ্বারাই প্রকাশ করি। সো বললাম যে ওয়েদার ফরকাস্টিং এর ক্ষেত্রে আমরা প্রায় ইট ব্যবহার করি, অর্থাৎ এগুলাই হচ্ছে আমাদের ইমপার্সোনাল ভার্ব। সো এখানে যে ইজ ডিউস এগুলো হচ্ছে আমাদের ইমপার্সোনাল ভার্ব। সো এখানে ইজ আর ডিউস হচ্ছে আমাদের ইমপার্সোনাল ভার্ব।